মুভিং ফরওয়ার্ড সেটা হচ্ছে যে আমাদের আরও কিছু কাজের প্যাটার্ন আছে যেগুলো আমাদের হামেশাই করতে হয়। এই কাজগুলোর কিছু প্যাটার্ন বা এই কাজগুলো কিভাবে ইজিলি করা যায় সেটা হচ্ছে আমরা এখন দেখব। ইজিলি কাজ যে কাজগুলো আমাদের ওয়ার্ডে করতে গেলে আমরা প্রায়ই বিভিন্ন রকম প্রবলেমের মুখোমুখি হই, সেই রিলেটেড একটা কাজ হচ্ছে আমাদের মেনু ইঞ্জিনিয়ারিং বা মেনু ডিজাইনিংয়ের যে কাজগুলো। আচ্ছা, স্ক্রিনে আমরা এরকম একটা মেনু ডিজাইনিংয়ের কাজ দেখতে পাচ্ছি। মেনু ডিজাইনিংয়ের কাজগুলোতে কিছু বেসিক জিনিস বলা থাকে, সেটা হচ্ছে পেজটা কালারফুল হতে হবে। মোট কথা, আমরা যখন কোনো রেস্টুরেন্টে খেতে যাই তখন আমরা সেই মেনুগুলোর মধ্যে কি কি দেখি, সেই রিলেটেড কিছু ইনফরমেশন একটা মেনু ডিজাইনিংয়ের কাজে আমাদেরকে অ্যাড করতে হয়। সো মেনু ডিজাইনিংয়ের কাজগুলো অনেক সময় আমাদেরকে বলা হয় ওয়ার্ড ফাইলে করে দিতে, বা আমরা মোস্টলি ওয়ার্ড ফাইলে করি। সো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে মেনু যেহেতু এরকম লম্বা না হয়, একটু সাইড ওয়াইজ হলে ভালো হয়। সো আমরা যেটা করতে পারি, পেজের যে লেআউটটা আছে সেটাকে আমরা ল্যান্ডস্কেপে নিয়ে যেতে পারি। ল্যান্ডস্কেপ ফরম্যাটে নিয়ে যাওয়ার পরে পেজটার মধ্যে আমরা বেশ দারুণ একটা স্পেস পাচ্ছি। এবার যেটা করতে পারি সেটা হচ্ছে যে বিভিন্ন পেজের খুব সিম্পলের মধ্যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে লেআউটে গিয়ে, ডিজাইনে গিয়ে পেজের যে কালার আছে সেই কালারটাকে আমরা চেঞ্জ করে ফেলতে পারি। সাপোজ এটা একটা ভ্যালেন্টাইন্স ডের জন্য লাগবে এরকম একটা মেনু আমরা ডিজাইন করতে যাচ্ছি। সো এটার কালারটা একটু লাইটের মধ্যে একটা টিন্ট নিলাম। ওকে, পেজটা কালার হয়ে গেল। এবার আমরা শেপ ইনসার্ট করতে পারি। সাপোজ হচ্ছে আমরা একটা শেপ নিলাম, সেটা হচ্ছে একটা লাইন। লাইনটা যখন আমরা ড্র করব তখন আমরা অবশ্যই শিফট প্রেস করে লাইনটা ড্র করব, যেন হচ্ছে আমাদের লাইনটা একদম স্ট্রেইট হয়। এবার লাইনটাকে আমরা এখানে রাখলাম, মাঝামাঝি রাখলাম। এবার আমাদের পেজের দুইটা পোর্শন চলে আসছে। পোর্শনটা চলে আসার পরে এখানে আমরা সাপোজ হচ্ছে ওয়েলকাম টু লিডস ট্রিনিটি, এই লিডস ট্রিনিটি হোটেলের কাজে আমরা মোস্ট অফ দ্য কেসেস করি। দেন হচ্ছে আমরা এখানে সাপোজ মডিউল টাইটেল বা দিলাম। এবার মেনু ডিজাইন করা শুরু করি। সেটা হচ্ছে একটা মেনুতে কি থাকে, ফার্স্টে হচ্ছে স্টার্টার থাকে, দেন হচ্ছে মেইন ফুডস থাকে। সো এরকম ডিফারেন্ট হচ্ছে আমরা সেক্টরগুলোকে ভাগ করে নিতে পারি। এই কাজগুলোর দুইটা স্ট্রিম মেইনলি আমরা করি, সেটা হচ্ছে একটা হচ্ছে 750 ওয়ার্ডের আর একটা হচ্ছে 1500 ওয়ার্ডের। সো যত হচ্ছে ওয়ার্ড বাড়বে তত হচ্ছে আমরা কাজগুলো ডিটেইলিংয়ে করবো। এখন সাপোজ আমি স্টার্টার নিচ্ছি, স্টার্টারের জন্য আমি একটা রেফারেন্স মেনু নামিয়ে নিয়েছি, যেখান থেকে আমি খুব ইজিলি মেনুগুলো চুজ করতে পারবো। এটা যদিও পিপিটিতে করা, বাট অনেক সময় আমাদেরকে বলা হয় যে যেন কাজটা ওয়ার্ড ফাইলে করে দেওয়া হয়। ওকে, এখানে অলরেডি একটা ভ্যালেন্টাইন মেনু করা আছে। এই মেনুটার কোয়ালিটি খুবই পোর কোয়ালিটি, এটা হচ্ছে বিলো দ্য মার্ক একটা মেনু। এটাকে আমরা আরেকটু সুন্দর করার ট্রাই করব। স্টার্টারে গিয়ে আমরা হচ্ছে এই জিনিসটাকে পেস্ট করে দিতে পারি। পেস্ট করে দেওয়ার জন্য পরে যেটা হবে সেটা হচ্ছে এটা খুবই বাজে একটা ফরম্যাটে এসে পেস্ট হয়েছে। এখানে গিয়ে আমরা দিব টেক্সট অনলি। ওকে, সো আমরা কি করতে পারি সেটা হচ্ছে যে এখানে যেই যেমন ক্রিম ওয়াইল্ড মাশরুম স্যুপ, এই স্যুপটার জন্য যেই প্রাইসটা, এখানে কিন্তু প্রাইসটা দেওয়া নাই। সো আমরা কি করব, স্টার্টারে আসব। স্টার্টারে এসে আমরা একটা টেবিল ইনসার্ট করব। টেবিলটা হবে হচ্ছে ওকে। এবার টেবিলে এসে আমরা দেখব যে এখানে কি আছে, সেটা হচ্ছে ক্রিমি ওয়াইল্ড মাশরুম স্যুপ। ক্রিমি বয়েলড মাশরুম স্যুপটা নিব, নিয়ে এখানে পেস্ট করব। এবার আমরা প্রাইস দিলাম, সাপোজ আমাদের এটা হচ্ছে 6, এবং আমরা ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে সিম্বল সিলেক্ট করব। আমরা সবসময় পাউন্ড সাইনটা নিব, এখানে পাউন্ড সাইনটা নিলাম। এবার হচ্ছে বাদবাকি যেই ফুডের যে ডেসক্রিপশনটা আছে সেই ডেসক্রিপশনটা আমরা এখান থেকে চুজ করব। চুজ করে আমরা এটা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এই যে টেবিলটা, এই যে ডিভিশনটা, এই ডিভিশনটার আমার দরকার নাই। সেজন্য আমি এখানে গিয়ে
মার্জ সেল করে দিব। সেম টু সেম ওয়েতে আমরা রোস্টেড চিজ সালাদ এটা নিব, এটা নিয়ে হচ্ছে আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পর এখানে একটা প্রাইস দিব, সেটা হচ্ছে $5 এবং এটার যে হচ্ছে ডিসক্রিপশনটা আছে সেটা নিব, নিয়ে এখানে দিয়ে দিব এবং অবশ্যই এই সেলটাকেও আমরা মার্জ করে দিব। ওকে, এটা হচ্ছে একটা বেসিক আইডিয়া। নাও এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে পুরো টেবিলটাকে সিলেক্ট করে এটার সাইজ বাড়াবো, এটাকে মিডল অ্যারেঞ্জমেন্টে আনবো। কিছু কিছু জিনিস, যে জিনিসগুলো আমাদের বেশি দেখানো দরকার সেই জিনিসটাকে আমরা বোল্ড করে দিব, এটাকেও বোল্ড করে দিব। বোল্ড করে দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এরকম টেবিল তো অ্যাকচুয়ালি মেনুতে থাকে না, এটাকে আমরা এই অ্যালাইনমেন্টে আনবো কারণ আমরা দুইটা পার্টে দেখাতে যাচ্ছি। টেবিল তো অ্যাকচুয়ালি থাকে না, সো এখন আমরা কি করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এটার যে ডিজাইন আছে, ডিজাইনে দেখা গেছে বর্ডারে আমরা হচ্ছে বর্ডার স্যাম্পল, এখানে 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 যে বর্ডার আছে, বর্ডারে গিয়ে আমরা নো বর্ডার সিলেক্ট করে দিব। নো বর্ডার সিলেক্ট করে দিলে হবে কি, এটার যে নো বর্ডারে দেওয়ার পরে এই লেখাটার অ্যালাইনমেন্ট আর এলোমেলো হবে না। যাই কিছু অ্যাড করি না কেন, পুরোটা অ্যাড করার পরে আমরা জাস্ট বর্ডার সিলেক্ট করে দিলে আর কোনো বর্ডার দেখা যাচ্ছে না, এটা এখন একটা প্রফেশনাল মেনুর মতো দেখা যাচ্ছে। সো এইভাবে আমরা প্রত্যেকটা ফুডের মেনুগুলোকে অ্যারেঞ্জ করতে পারি এবং যেটা হবে সেটা হচ্ছে যে যেহেতু এটা টেবিল করা, সো আমরা উপরে নিচে যতই লাইন অ্যাড করি না কেন এটার অ্যালাইনমেন্ট কখনোই নষ্ট হবে না। এরপর যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে কিছু টেমপ্লেট পাওয়া যায় বা হচ্ছে লাভ সাইন এই টাইপের কিছু সিম্বল আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করব। লাভ সাইন এটাকে নিয়ে কপি করে আমরা এটাকে পেস্ট করব। ওকে, এখন এই ইমেজটা তো আমাদের সবকিছু সামনে রাখার কোনো প্রয়োজন নাই। সো এই যে অপশনটা আসবে এটাকে সিলেক্ট করে আমরা এই বিহাইন্ড টেক্সট অপশনটা নিব এবং দিব ফিক্সড পজিশন অন পেজ। এবার এই সেম জিনিসটাকে চুজ করে করে আমরা এই পুরো লেখাটাতে দিব। তার আগে আমি এটাকে কন্ট্রোল ডি দিব। কন্ট্রোল ডি দিলে একই ফরম্যাটের আমার আরও কিছু জিনিস সিলেক্টেড হয়ে যাবে। যদি আমরা চাই যে ইমেজটা অ্যাকচুয়ালি অনেক শার্প, এত শার্প একটা ইমেজের আমাদের কোনো দরকার নেই, সো আমরা এটাকে রাইট ক্লিক করব, ফরম্যাট ইমেজে যাব। যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন আসছে, যেমন এটার ফিল কেমন হবে, এটার শ্যাডো রিফ্লেকশন গ্লো এগুলো কেমন হবে, এটার ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা কেমন হবে, আর হচ্ছে পিকচার ইমেজ বা পিকচার কালার কতগুলো আছে। সেখানে গিয়ে আমরা এই ইমেজটার ব্রাইটনেস বা হচ্ছে কন্ট্রাস্ট, শার্পনেস এই সব কিছুই আমরা চুজ করতে পারবো। যেমন এখানে এখন ইমেজটা ব্লারি হয়ে গেছে, এটার ব্রাইটনেস যদি কমাই দিই তাহলে এটা আস্তে আস্তে ডার্ক শেডের দিকে যাবে, এটার ব্রাইটনেসটা যদি বাড়াই দিই এটা আরও লাইট শেডের দিকে যাবে, কন্ট্রাস্ট যদি কমাই দিই, এরকম করে বিভিন্ন চেঞ্জ এনে আমরা দেখতে পারি যে কিভাবে এই কাজটা খুব ইজিলি করে ফেলা যায়। সো এখন আই ডোন্ট থিঙ্ক সো যে মেনু ডিজাইনিংয়ে আর কারো কোনো প্রবলেম হবে। বা আরেকটা জিনিস করা যায় সেটা হচ্ছে যে এই অপশনটা আমাদের বিভিন্ন লার্নিং লগ বা স্পেশালি জার্নাল, যখনই আমাদেরকে জার্নাল করতে বলা হয়, জার্নালে সবসময় পেপারের মতো দুইটা সাইডে লেখাগুলো ভাগ হয়ে থাকে। সো আমরা যে টেক্সটগুলোকে হচ্ছে জার্নাল রূপে নিতে চাই সেই টেক্সটগুলোকে আমরা সিলেক্ট করব, দেন ডিজাইনে যাব, লেআউটে যাব। লেআউটে যাওয়ার পর এখানে কলামসের যে সিলেকশনটা আছে এখানে এটাকে আমরা 2 কলামস করে দিব। তাহলে কি হচ্ছে, আমাদের যে মেনুর যে স্ট্রাকচারটা সেটা অটোমেটিক্যালি দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এখন এটাকে অর্গানাইজ করা, এটাকে ডিজাইন করা, মুভ করা আমাদের জন্য আরও সহজ হবে। খুব সহজেই আমরা মেনু ডিজাইনিংয়ের এই কাজগুলো মাইক্রোসফট ওয়ার্ডে এই কয়েকটা বেসিক অপশনকে ইউজ করে এবং মডিফাই করে শেষ করতে পারবো। যখন আমাদেরকে বিভিন্ন রকম পোর্টফোলিও বা হচ্ছে এই ধরনের কোনো কাজ করতে বলা হয়, যে কাজগুলোতে আমরা সাধারণত সিভি অ্যাড করতে হয় আমাদেরকে বিভিন্ন টেমপ্লেটে, তখন আমরা খুব বিপদে পড়ে যাই। ইন্টারনেটে যাই, আমরা বিভিন্ন রকম টেমপ্লেট ডাউনলোড করি এবং সেগুলোতে কাজ করাটা একটু
টাফ হয়ে পড়ে। সো আমরা কি করি, সেটা হচ্ছে ম্যানুয়ালি আমরা নাম লিখি, তারপর কোথায় পড়াশোনা করেছে এই ধরনের একটা সিভি আমরা হাতে লিখে পাঠিয়ে দিই। কিন্তু এটা তো অ্যাকচুয়ালি হওয়ার কথা না, সিভি তো কখনোই দেখতে এরকম হয় না। সো আমাদেরকে সিভি টেমপ্লেটের জন্য একটা ইজি সলিউশন হচ্ছে, যখন আমাদেরকে কোনো সিভি ডিজাইন করতে বলবে বা অ্যাটাচমেন্টে অ্যাপেন্ডিক্সে আমাদেরকে কোনো সিভি অ্যাড করতে বলবে, আমরা এখানে ফাইল অপশনটাতে চলে যাব। ফাইল অপশনটাতে যাওয়ার পরে নিউ সিলেক্ট করব। নিউ সিলেক্ট করার পরে এখানে আমরা দেখব যে বিভিন্ন রকম সিভির হচ্ছে টেমপ্লেট অলরেডি এখানে রেডি করা আছে, বা হচ্ছে রেস্টুরেন্ট ব্রোশিওরের টেমপ্লেটও এখানে রেডি করা আছে। আমরা জাস্ট কি করব, সিভিতে যাব, গিয়ে ক্রিয়েটে দিব, দিলে এখানে অটোমেটিক্যালি একটা সিভির টেমপ্লেট চলে আসছে। এখন শুধু এটাতে খুবই ইজিলি আমরা ওয়ার্ড চেঞ্জ করে লিখে দিতে পারবো। এবং অবশ্যই 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 এই আননোন ব্যক্তির ছবি রিমুভ করে দিতে হবে।